রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া ঠেকাতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের ডাটাবেস ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। ইউএনএইচসিআর ছাড়া বাংলাদেশে রোহিঙ্গাদের আর কোনো পূর্ণাঙ্গ ডাটাবেস নেই। এতে রোহিঙ্গাদের আঙুলের ছাপ দিয়েই তাদের শনাক্ত করা যাবে। আগামী সোমবার ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগ অনেক দিনের। এমনকি নির্বাচনী বৈতরণী পার হতেও স্থানীয় অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ রয়েছে। এখনো প্রায়ই রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার খবর আসে গণমাধ্যমে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা 12 লাখের বেশি। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ভোটার বানানোর কার্যক্রম ঠেকানোই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। বিষয়টির স্থায়ী সমাধানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর এর শরণাপন্ন হয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমরা উভয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করি যে আপনারা ইউএনএইচসিআরকে একটু অনুরোধ করেন যাতে এই ডাটাবেসটা আমাদেরকে তারা ব্যবহার করার সুযোগ দেয়, যাতে করে রোহিঙ্গারা যেন আমাদের এখানে ঢুকে পড়তে না পারে, আমরা সেই প্রোটেকশনটা নিতে পারি, সেই ব্যবস্থা করতে পারি। রোহিঙ্গারা এদেশে পালিয়ে আসার সময় আঙ্গুলের ছাপসহ একটি ডাটাবেস তৈরি করেছিল ইউএনএইচসিআর। এটাকেই কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের যে একটা ডাটাবেস করা হয়েছে ইউএনএইচসিআর এর পক্ষ থেকে, এই ডাটাবেসটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। না থাকার কারণে আমরা কোনো রোহিঙ্গা বায়োমেট্রিক দিয়ে ঢুকে পড়ছে কিনা এটা ওই সফটওয়্যার দিয়ে আমরা চেক করতে পারছি না। আগামী সোমবার ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আমরা তো প্রতিনিয়তই যেহেতু ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বুঝতে পারি না, কারণ কক্সবাজারে অনেক লোকের ল্যাঙ্গুয়েজ আর রোহিঙ্গাদের ল্যাঙ্গুয়েজ তো অলমোস্ট সেম। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।